গতকালকে আর একটা মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, আর একটা বললাম এই জন্য যে এর আগে আমরা 6 মানবাধিকার সংগঠনে, গ্লোবাল মানবাধিকার সংগঠনের বিবৃতি দেখেছিলাম। তাদের খুব আগ্রহ যে আওয়ামী লীগে কেন ইলেকশনে না হবে না। তারা ভুলে গেছিল যে তারা এখনো হিটলারের দলকে জার্মানি নিষিদ্ধ করে রাখছে। এনিওয়ে, এখন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কথাটা প্রসঙ্গে আসে। তারা 15 সেনা কর্মকর্তাকে আদালতে হাজির করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। ভালো, অ্যাটলিস্ট আর কোনো মানবাধিকার কাউকে পাওয়া যায় নাই যারা এটাকে স্বাগত জানিয়েছে। তো আমার একটা সাজেশন আছে, স্বাগতই যদি জানাইছেন তাহলে একটা কাজ করে, আপনারা আর একটা মানবাধিকারের নোবেল প্রাইজ বাইর করে এই নোবেল প্রাইজটা ইউনেস্কো দিয়ে দেন, বিশাল অনুষ্ঠান করে, একেবারে গ্লোবাল অনুষ্ঠান করে। আর একটা ছোট্ট প্রস্তাব আছে, ওই যে মেডেল দিবেন না, একটা মেডেলটার রং হতে হবে সবুজ। কেমন সবুজ? ওই যে 15 জন সেনা কর্মকর্তাকে আনতে গেলে ভোরবেলায় যে এসি প্রিজন ভ্যান একটা আবিষ্কার হয়েছে না, ঠিক ওইটার মতন রঙের। চাইলে ওই প্রিজন ভ্যানটার আদলেই মডেল বানাতে পারেন, ওটাই মেডেল, নিশ্চয়ই ভালো হবে, খুব সিম্বলিক হবে। এক কথায় বললে মেডেলটা হবে সবুজ এসি প্রিজন ভ্যান। কত উদার, মানবাধিকার রক্ষা করে এই 15 জনকে উনি জেলে নিয়েছেন, তার একটা সিম্বলে থাকবে এটা। সেই জন্য আমার এই প্রস্তাব আপনারা ভেবে দেখতে পারেন। তবে আমরা কথা দিচ্ছি যে আমরা সকলে মিলে হাততালি দিয়া হিসেবে ঘোষণা করবো এই মেডেলটা পাওয়ার সময়। চাই কি তার ক্ষমতা আরো 5 বছর পেরে রাখ, সেটার জন্য দোয়া করবো। অসুবিধা দেখি, মজা হবে না? আচ্ছা, একবার চিন্তা করে দেখেন তো দেখি, দুনিয়ার নৃশংস খুনি, গুম, অপহরণকারী, আয়না ঘরের আবিষ্কারক, তাদের জন্য 5 স্টার হোটেল থেকে 5 স্টার ট্রিটমেন্ট হচ্ছে। ধরেন সকালে ব্রেকফাস্ট আসলো একটা 5 স্টার হোটেল থেকে, কেমন হবে? ভালো না? ডিনার, ব্রেকফাস্ট সব 5 স্টার জিনিস আয়োজন করছে, এরকম ভালো না? তাহলে এতে কি হবে তখন? তাহলে কিন্তু উল্টা ফল দেখবেন। এবার একদিন তো দেখতেছিলেন যে যারা অপহরণকারী, খুমকারী, আয়না ঘর বানানোর লোক, যারা ওই যে 3.5 ইঞ্চি ঘরের ভিতরে এরকম ভাবে থাকতে দিচ্ছিল, এই আবিষ্কারক যারা, এর সংখ্যা কিন্তু এমন বাড়বে, সবাই জয়েন করতে চাইবে ওই 15 জনের মধ্যে। আমরা ওই 15 জনের একজন হবো, লাইন লেগে যাবে। কারণ এরকম 5 স্টার ট্রিটমেন্ট যদি পাওয়া যায় ওখানে গেলে পরে, তাহলে বাসায় বসে থেকে বোর বকা গেলাপ ওখানে যায় ভালো। এবং এর সাথে সাথে আগামী দিনে যত ফ্যাসিস্ট আসবে তাদেরও সেনা কর্তা জোগাড় করতে কোনো সমস্যা হবে না, দলে দলে সেনা কর্মকর্তা যোগ দিবে। 5 স্টার ট্রিটমেন্টের কাম করতে পারবে তারা। দেখেন এতে কত লাভ হবে দেশের। একদিকে ইউনুস নোবেল প্রাইজ পাবে একটা, আবার সারা দুনিয়ার ফ্যাসিস্ট শাসক মহলে ইউনুসকে হায়ার করানোর জন্য ইউনুসকে তারা ভাড়া করে নিয়ে যাবে। কে কার আগে নাগরিকত্ব দিবে তার জন্য বিভিন্ন দেশের মধ্যে হুটোপুটি লেগে যাবে, প্রতিযোগিতা। শুধু এতটুকু না, আরো আছে। সবচেয়ে আগ্রহী হবেন এই কাজে কমিউনিস্টরা, না তারা রাষ্ট্রশাসক হন আর না হন, সারা দুনিয়ায় ছোট হয়ে গেলেও সারা দুনিয়ায় কিছু কিছু করে কমিউনিস্ট সব দেশই আছে, তারা সবচেয়ে আগ্রহী হবে। কেন? কারণ এই ধরনের 5 স্টার ট্রিটমেন্ট দেওয়া অপহরণকারী যে দেশে আছে, সেই দেশটা তো একটা পারফেক্ট কমিউনিস্ট রাষ্ট্র হয়ে গেছে। কেন এটা বলছি? কেন? তারা নিজেরাই তো এমন পারফেক্ট রাষ্ট্র বানাইতে পারে নাই। কথাটা এর পিছনে যেতে হবে, কেন এরকম বলতেছে। দেখেন কার্ল মার্কসের চোখে রাষ্ট্র মানে শ্রেণী রাষ্ট্র। আর লেখেন নো অধিকার, নো রিপাবলিক, রাষ্ট্র মানে শ্রেণী রাষ্ট্র। এক শ্রেণী আরেক শ্রেণীকে মাইবে, কুপাবে, কাটবে, নদীতে ভাসাই দিবে, তো স্বাভাবিক। আপনি পারলে আপনিও করেন। কার্ল মার্কসের চোখে শ্রেণী রাষ্ট্র মানে এটা। এখানে কেউ কাউকে মায়া দেওয়ার কিছু নেই। শুধু তাই না, এই যে কেউ কাউকে মায়া দেওয়া করে না, এটাকে তারা পজিটিভলি দেখে আরো সুন্দর করে ব্যাখ্যা করেছে লেনিন সাহেব। সে বলেছে রাষ্ট্র মানে শ্রেণী রাষ্ট্র এবং শ্রেণীর এক নায়কতন্ত্রের রাষ্ট্র। বোঝেন এবার?
একটা সন্ত্রাস শব্দটা তো আমরা নেতিবাচক শব্দ বলে বুঝি না। লেনিন সাহেব তা মনে করেন না। তিনি মনে করেন একনায়কতন্ত্র পজিটিভলি উনিকে বলতে হবে। ফলে শ্রেণী রাষ্ট্র অপর শ্রেণীকে খুন করার রাষ্ট্র, এটা একনায়কতন্ত্র রাষ্ট্র এবং এটাই পজিটিভ। আমি একটু বাড়াই বলছি না, আপনি যে কোনো বই খুলে দেখেন একনায়কতন্ত্র রাষ্ট্র শব্দটা বললেই দেখবেন যে লেনিন নাম পাশে ভেসে উঠবে। আর ব্যাখ্যা করে দিই, আপনাদের মনে আছে না শাহবাগের কথা, শেখ হাসিনার কথা? ওটা তো একটা পারফেক্ট শ্রেণী রাষ্ট্র ছিল। আপনার কালে যে কাজটা করতে হবে, নিজেকে ঘোষণা করবেন যে আমরা হইলাম মুক্তিযোদ্ধা, দেশ স্বাধীন করছি। এটা হলো মুক্তিযোদ্ধার শ্রেণীর রাষ্ট্র। এই শ্রেণীর লোকেরা ক্ষমতা দখল করেছে। এবং আমাদের কমিউনিস্টরা, ধরেন মুজাহিদ ইসলাম সেলিমের মতো লোকেরা বলেছিল আমরা তো ভুল করছি, 71-এর পরে পরে আমাদের এরকম রাষ্ট্র করা উচিত ছিল, যেটা এই 2009 এসে হাসিনাকে দিয়ে করতেছি আমরা। কেমন রাষ্ট্র হওয়া উচিত ছিল? যে আমরা হইলাম মুক্তিযুদ্ধের শ্রেণীর রাষ্ট্র, মুক্তিযুদ্ধের শ্রেণী ক্ষমতা দখল করেছে, একনায়কতান্ত্রিক ক্ষমতা একটা। এবং এইবার তারা যাকে যাকে লেবেল দিবে যে তুমি এলা রাজাকার, তুমি আমার বুর্জোয়া শ্রেণী, কাজেই তোমাকে গুম, খুন, অপহরণ, আয়নাগত সব যায়। তাকে মিলে কি 13 সালে শাহবাগ বসছিল, ফাঁসি 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 চাই বলে মিছিল করেছিল। আর আদালত থেকে তরতর করে নেমে আসছিল ফাঁসির অর্ডার। বুঝলে, শ্রেণী রাষ্ট্র না, এক শ্রেণী ক্ষমতা যাবে একনায়কতান্ত্রিক ভাবে, আর অপর শ্রেণীকে সে খুন, খুন, অপহরণ সবকিছু করতে পারবে। পারফেক্ট কমিউনিস্ট রাষ্ট্র। শেখ হাসিনা কারণ করেছিল এটা। তাহলে সেই ধরনের একটা কমিউনিস্টটা কেন খুশি হবে না একটা যদি শ্রেণী রাষ্ট্র বানানো যায়? কিসের মানবাধিকার, কিসের নাগরিকদের অধিকার? এগুলো বুঝোয়া ধারণা। কমিউনিস্ট ধারণা হচ্ছে এটা আয়নাঘর বানাইতে হবে, গুম খুম না অপহরণ সব করা যাবে। তাহলে সেক্ষেত্রে তারা রাজাকারদের খুন করেছে, রাজাকারদের বুড়িগঙ্গা নিয়ে গিয়ে রাজাকারের মাথায় গুলি করে দিচ্ছে, তার মাথার ঘেলু টপটপায় পড়তেছে, হাতে টাচ করছে, গরম গরম অনুভব হচ্ছে। অজানা রাজাকারের মগজ থেকে রক্ত মগজ বেড়াইছে, তার গরম অনুভব করছে। এই থেকে সেই জন্য বললাম যে কমিউনিস্টরা আরো খুশি হবে, ইউনূস সাহেবকে আরো বেশি খুশি দিবে যদি আমরা সেনা যারা খুনি, যারা আয়নাঘরের উদ্যোক্তা, বাস্তবায়ক, এমন লোকেদেরকে যদি আমরা 5 স্টার হোটেলে রাখি, 5 স্টার অ্যারেঞ্জমেন্ট করি, 5 স্টার প্রিজনে রাখি, এটা মোটেও শ্রেণী রাষ্ট্রের চিন্তার দিক থেকে ভুল যাবে না, সঠিকই তো। চেতনা রাষ্ট্র, মুক্তিযোদ্ধার শ্রেণীর রাষ্ট্র তো এমনই হওয়া উচিত। কাজে তফাৎটা এতটুকু কি, আগে এটা করেছিল শেখ হাসিনা, এখন ইউনূস সাহেব এটা করতেছে। ফলে ইউনূস সাহেব জিন্দাবাদ। ইউনূস সাহেবকে একটা সবুজ রঙের এসি পিজন ভ্যান উপর দেওয়া হোক মডেল আকারে। আরেকটু মনে করে দিই, বিচার, আচ্ছা ঠিক আছে ইংরেজিতে বলি জাস্টিস। জাস্টিস সেটা আবার কি? কমিউনিস্টের চোখে জাস্টিস বলতে কিচ্ছু নাই। তুমি শ্রেণী পাইলে ক্ষমতা আমার উপর আনবা, আমি শ্রেণী ক্ষমতা পাইলে তোমাকে মানবো, এটাই রাষ্ট্র। এর মধ্যে আবার জাস্টিস, তুমি আমাকে মারতে পারলে, ক্ষমতা নিতে পারলে হইলে মুক্তিযোদ্ধা, তুমি আমার রাজাকার। তো এর মধ্যে আবার বিচার আচার কি? জাস্টিস কে কাকে জাস্টিস দিবে? ন্যায় বিচার, ইনসাফ, এইসব ইনসাফ, এগুলো ইনসাফের কথা তো পশ্চাৎপদ মুসলমানদের কথা। জাস্টিস কি আবার? শ্রেণী রাষ্ট্র কায়েম করতে হবে। কমিউনিস্টদের চিন্তার মধ্যে কোথাও জাস্টিস নেই, তাদের ভোকাবুলারিতে নাই, দলের ম্যানিফেস্টোতে নাই, কর্মসূচিতেও নাই যে তাদের কোনো দায় আছে যে দেশে একটা জাস্টিস প্রতিষ্ঠা করা। ইনসাফ বললাম না, মাইন্ড করবে তারা, এটা পশ্চাৎপদ মুসলমানদের ধারণা জাস্টিস না, জাস্টিস ধারণাও তাদের নাই। এই জন্য আলটিমেটলি হচ্ছে কি দেখেন, জাস্টিস মানে হয়ে যাচ্ছে সবুজ ভ্যান কাণ্ড। এসি লাগানো সবুজ ভ্যান মানে হলো তাহলে ইউনূস মানে কি এসি ওয়ালা সবুজ ভ্যান? এটি জাস্টিস? এমন তো একটা মানে হইতে পারে তাইলে। যাই হোক, সার কথা হচ্ছে আয়নাঘর এক্সপার্টদেরকে সবুজ ভ্যান আর 5 স্টার ট্রিটমেন্ট, এটারই সিম হলে উঠতেছে সারা দুনিয়া, সারা বাংলাদেশ, এবং আগামীতে ইউনূস সাহেবকে নিয়ে কারাকারি পুরো আমরা এটাই দেখতে পাচ্ছি। নিশ্চয়ই পুরাতন কমিউনিস্টের যেসব দেশে কোথাও কোথাও বেঁচে আছে তারা দল বেঁধে ইউনূস সাহেবকে হায়ার করে নিয়ে যাবে, আইসি একটা বিপ্লবী, তাকে সম্বর্ধনা দিবে,
আচ্ছা, আর একটা কাণ্ড ঘটেছে কালকে। কালকে যে এই সবুজ পিজন ভ্যান, এসি পিজন ভ্যান, একদিকে চলেছে এই সবুজ পিজন ভ্যানের কারবার, 5 স্টার ট্রিটমেন্ট, আর আরেকদিকে চলেছে ইউনূসের যে আইনমন্ত্রী আছে না, আইন উপদেষ্টা আসিফ নজরুল, তিনি এত উচ্ছ্বসিত ভাবে সেনা প্রধানের এবং সেনাবাহিনীর প্রশংসা করেছেন, রাখা জায়গা নেই, দুনিয়ার যত বড় পাত্র হইতে পারে সেটাও ছোট হবে, এমন প্রশংসা করেছে। কেন? দেখেন, তারা এত ক্ষমতাবান, হাতে পিস্তল আছে, তাহলে সেই পিস্তল হাতে থাকা সত্ত্বেও সরকারকে সহযোগিতা করেছেন। এসি বানে হোক, অসুবিধা তো না, আসছে তো কোর্টে। সেই জন্য আসিফ নজরুল তাকে হিউজ প্রশংসা করেছে ইউনূস সরকারের পক্ষ থেকে। হাতেল দেন, হাতেল, আমরা সবাই খুব খুশি। দেখেন, এত বড় ক্ষমতাবান সেনাবাহিনীর লোকেরা, যাদের হাতে পিস্তল, অস্ত্র, রাইফেল, কোনো ব্যাপার না, এটি তো তাদের জীবন, কিন্তু এসব থাকা সত্ত্বেও তারা কোর্টে আসছে। অনেক মহান না? আয়নাঘর বানাইছে তারা, আয়নাঘরের সংস্কৃতি বানাইছে তারা, রাজাঘাটের মাথার খুলি উড়ায় সে গণম অনুভব করছে তারা। তাতে কি, তাতে বিরাট ক্ষমতাবান, কিন্তু তবু তো তারা আসছে। এই জন্য প্রশংসা করেছেন আসিফ নজরুল। আমি জানি না এটা কেমন ভাবে ঘটেছে, একদিন আমার ভুল ধারণা ছিল। আসলে আইসিটি কোর্টের চিফ প্রসিকিউটর তাজুল, সেও কিসের লোভে আমি জানি না, সেও উচ্ছ্বসিত প্রশংসা, মানে ধরে নিয়েছে যে বিচার আচার অপরাধ না, এগুলো নিয়ে কিচ্ছু বলা যাবে না কোনো সেনা সদস্যকে, সেনা কর্তাকে। বরং সেনা কর্তারা যে সদয় হয়ে সবুজ রঙের এসি প্রিজন মানে আদালতে আসছে, এটি তো বিরাট কথা। ফলে তাজুলও তাদের প্রশংসায় উচ্ছ্বসিত, এক প্রশংসা রাখার জায়গা নেই, এমন প্রশংসা করে ফেলছে। তাহলে এখন শেষ কথাটা কি? দুনিয়াব্যাপী মানবাধিকার দোকান খোলা অনেক ব্যবসায়ী আছে। তাহলে আমার আহ্বান থাকবে, এই মানবাধিকার ব্যবসায়ী দোকানগুলা তারা এক হয়ে ইউনূস মানে সবুজ ভ্যানের, সবুজ এসি ভ্যানের প্রতীক যিনি, 5 স্টার ট্রিটমেন্ট দেওয়ার প্রতীক যিনি, তার প্রশংসার সূচক বিবৃতি লেখেন, একটা লিখে তাকে বরায় দেন। এখানে আমরা সবাই মিলে হাততালি দেব। থ্যাংক ইউ।